আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে সকাল সকাল একটু ক্লাস নিতে আসলাম। খুব একটা শরীর ভালো না, তারপরেও প্রায় 4 দিনের মতো আপনাদের ক্লাস বন্ধ ছিল। আচ্ছা, যাই হোক, আপনারা সবাই আপনাদের ভিডিও প্লাস মাইক্রোফোন মিউট রাখবেন। আর আজকে আমি যে টপিকসটা নিয়ে ক্লাস করাবো সেটা হচ্ছে ফটোশপ নিয়ে ক্লাস করাবো। তো আপনারা সবাই জানেন যে প্রতিদিনই সব কিছু আপডেট হচ্ছে। তো সেই সুবাদে ফটোশপেরও ব্যাপক আপডেট এসেছে। একদম রিসেন্ট যেই ভাবে বা যেই সফটওয়্যারের মাধ্যমে মানুষ ফটোশপ করে থাকে, যার সবগুলো ভার্সন পর্যন্ত এখনো ফ্রি করা হয়নি, প্রিমিয়াম অবস্থায় আছে। আমি একদম রিসেন্ট একটা সফটওয়্যারের সাথে আপনাদের পরিচয় করায় দিব আজকে। সেই ফটোশপ নিয়ে যেন আপনারা খুব সহজে কাজ করতে পারেন। তো চলেন, প্রথমে আমি যাব গুগলে। গুগলে যাওয়ার পর এখানে লিখব firefly.adobe.com বা firefly.adobe.com, এটাতে যাওয়ার দরকার নেই, আপনার প্রথমটাতে ক্লিক করবেন। এখানে দেখেন লেখাই আছে অল আর জেনারেটর অ্যাডোবি ফায়ারফ্লাই। প্রথমটাতে আমরা দিলাম। এরকম একটা পেজ আসবে আপনাদের। তো এখানে আসবে সাইন ইন বা সাইন আপ। তো আপনাদের যাদের এটার মধ্যে অ্যাকাউন্ট নাই তারা সাইন আপ করে শুধুমাত্র আপনাদের যে কোনো একটা মেল আইডি দিয়ে দিবেন এবং আপনার একটা নাম দিয়ে দিবেন। তাহলে আপনার সহজেই সফটওয়্যার আপনি ঢুকতে পারবেন। তো এখানে দেখুন, এখানে লেখা আছে যে এক্সপ্লোর ফায়ারফ্লাই, আপনারা এখানে ক্লিক করবেন। তো এক্সপ্লোর ফায়ারফ্লাই দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তো প্রথমে আমি একটু কিছু পরিচয় করিয়ে দিই। এইখানে দেখছেন যে টেক্সট টু ইমেজ লেখা, জেনারেটিভ ফিল অ্যান্ড টেক্সট ইফেক্ট। নিচে গেলে দেখা যাচ্ছে জেনারেটিভ রিকুলার, 3D ইমেজ অ্যান্ড এক্সটেন্ড ইমেজ। ঠিক আছে? আর গেট ইন্সপায়ার্ড দিয়ে বোঝানো হয়েছে এখানে অনেকেই তাদের এই ছবিগুলো তৈরি করে ফটোশপ করে এখানে এই ছবিগুলো দিয়েছে, যাদেরগুলো খুব বেশি ভালো হয়েছে এখানে তারা রেখেছে। ঠিক আছে? তো এইগুলা দিয়ে আমরা কাজ করতে পারবো না, কারণ এখনো পর্যন্ত এগুলা তারা ওপেন করেনি, যে এক্সপ্লোরেশনের অবস্থায় আছে, এটা জেনারেট করা যাবে না। নিচেরগুলো এখনো এক্সপ্লোরেশন অবস্থায় আছে। শুধুমাত্র মানে এই ফায়ারফ্লাই অ্যাডোবি ডট কম এই প্রথম ৬টা নিয়ে কাজ করার চেষ্টা করছে। তারপর ৬টাও না, মাত্র ৪টা তারা ওপেন করছে। একটা হচ্ছে টেক্সট টু ইমেজ, জেনারেটিভ ফিল, টেক্সট ইফেক্টস এবং জেনারেটিভ রিকলার, এগুলি আমরা জেনারেট করতে পারবো। বাদবাকি ২টা কিন্তু এখনো মানে তারা প্রক্রিয়াধীন অবস্থায় রেখেছে। তাহলে বুঝতেই পারছেন যে কতটা আপডেট, মানে একদম নতুন। এটা দিয়ে এখন সবাই ফটোশপের কাজ করবে। আমি একদম নতুন একটা সফটওয়্যার সম্পর্কে আপনাদেরকে আজকে জানাবো বা আপনাদের শিখাবো। তো এখানে যেহেতু ৪টা টপিকস নিয়ে আমরা কাজ করতে পারবো। তো টেক্সট টু ইমেজ এটা নিয়ে কাজ করব, আমি আজকে দেখাবো। টেক্সট টু ইমেজের কাজটা কি সেটা আমি বলে দেই। আপনি আপনার নিজে একটা কল্পনা করছেন। যেমন আপনি কল্পনা করছেন যে কোনো একজন মহিলা রাতের বেলা কোনো একটা নৌকাতে বসে আছে। আপনি এটা ইমাজিন করেছেন। আপনি সেটা লিখবেন কিছুটা চ্যাট জিপিটির মতো। চ্যাট জিপিটির কথা তো আপনারা শুনেছেন যে চ্যাট জিপিটি আপনারা অনেকে হয়তো বা কাজও করেছেন। তো যদি না করে থাকেন সেটা নিয়ে আমি পরবর্তী কোনো একটা ক্লাসে ছোট একটা ভিডিও দিব। তো চ্যাট জিপিটির মতো এখন এই ফটোশপের মধ্যেও অনেক পরিবর্তন এসেছে। আপনি যা লিখবেন কল্পনা করে সেটার ছবি আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। তো বুঝতেই পারছেন কতটা ইমপ্রুভ হয়েছে। পুরানো মান্ধাতা আমলের সেইসব নিয়ে কেউ আর বসে নেই। তো চলুন আমরা টেক্সট টু ইমেজের মধ্যে ক্লিক করি। টেক্সট টু ইমেজে যখন আমি ক্লিক করলাম, কিছু মনে করবেন না। আমার এখানে ছোট একটাই দেখাচ্ছে যে অ্যাপ ইউ ইন শেয়ারিং ইউর স্ক্রিন। এটা আমি হাইড করতে পারছি না, একটু প্রবলেম হবে। তো নিচে দেখুন এখানে একটা লেখা আছে ঘরে যে ডিসক্রাইব দ্য ইমেজ ইউ ওয়ান্ট টু জেনারেট ইংলিশ। এখানে কিন্তু ইংলিশে লিখতে হবে। আপনি যেভাবে পারেন, আপনার যে খুব ভালো ইংলিশ জানতে হবে তা না। আপনি আপনার মতো একটু বুঝাতে পারলে তারা এটাকে মানে দেখাবে, কনভার্ট করে দেখাবে যে আপনি কি জানতে চাচ্ছিলেন। তো আমি একটা কথা লিখতে চাই, আমি একটা ছবি দেখতে চাই। সেটা হচ্ছে যে কোনো একটা ছোট বাচ্চা ছাদের উপরে রাত্রেবেলা চাঁদ দেখছে এবং তার হাতে একটা টেডি বিয়ার। তো সেই হিসেবে আমি আর কি লিখবো, বোঝাবো জাস্ট।
আপনারা আপনাদের মতো যেকোনো টেক্সট করতে পারেন। আমার মতোই যে করতে হবে এমন কোনো কিছু না। আমি লিখে নিচ্ছি। আমার লেখা শেষ। আমি লিখেছি লিটল গার্ল সিটিং অন দ্য রুফ লুকিং অ্যাট দ্য মুন উইথ আ টেডি বিয়ার। তো এখানে এসেছে কি জেনারেট লেখাটা এসেছে, আমরা জেনারেট করে দিব। জেনারেট করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। একটু আসতে হয়তো বা আপনার ১০-১৫ সেকেন্ড বা ১ মিনিটও লেগে যায় আসার জন্য। একটু অপেক্ষা করতে হয়। তো ১০-১৫ মিনিট ১০ মিনিটও সরি আমার মনে হয় ১০-১৫ সেকেন্ডও লাগেনি। আসছে। এখানে একটা ছবি দেখেন, এখানে অনেক ছবি আছে। টেডি বিয়ারের সাথে একটা বাচ্চা বসে আছে। ও চাঁদের দিকে তাকিয়ে আছে, রুফটপ মানে ছাদের উপরে বসে আছে। এই বাচ্চাটাও এখানে বসে আছে। ছবিগুলো একটু দেখাই। দেখেছেন? টেডি বিয়ার নিয়ে সে পাশে বসে আছেন তার ছাদের উপরে। চাঁদ দেখছে। তো যেভাবে বলেছিলাম সেভাবেই এসেছে। এখন এখানে অ্যাসপেক্ট রেশিও আছে। তো এখন যখন এটা স্কোয়ার অবস্থায় আছে, তো আপনি এখান থেকে এই রেশিওটা চেঞ্জ করতে পারবেন। রেশিওটা চেঞ্জ করি এখানে। ল্যান্ডস্কেপ আছে, পোর্ট্রেট আছে, স্কোয়ার আছে, ভার্টিক্যাল আছে। তো আমি একটু ল্যান্ডস্কেপ করে নেবো। আপনারা আপনাদের মতো চেঞ্জ করে নিবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। একটু অপেক্ষা করি। দেখেন, এখানে কিন্তু এই ছবিগুলো কিন্তু ল্যান্ডস্কেপ এই হিসেবে এভাবে চলে আসছে। তো চলে আসার পর এখানে লিখেছে কনটেন্ট টাইপ, মানে গ্রাফিক্সের অবস্থায় আছে। আপনি যদি কোনো কিছু করতে না চান, কোনো কিছু এখানে আর্ট অবস্থায় আছে, এখানে ফটো অবস্থায় আছে। এখন একটা মজার জিনিস দেখি। এই ছবিগুলো তো আপনার আর্ট অবস্থায় আছে, তাই না? এখন এইভাবে কিন্তু মানুষও কিন্তু ছবি তুলে এবং অরিজিনাল ছবি। আমাদের ছবি তুললে যে অরিজিনাল ফটো আসে যে হার্ড কপিতে, আপনি এখান থেকে এটাকে অরিজিনাল ছবিও মতো করতে পারবেন। এর জন্য কি করতে হবে আপনাকে? ফটোতে ক্লিক করতে হবে। কনটেন্ট টাইপ এরকমই। ঠিক আছে? এইটা কিন্তু আমাদের আগের ফটোশপে আমরা যখন কাজ শিখেছিলাম, এই কনটেন্টটা কিন্তু ছিল না। যে কোনো একটা কার্টুন ক্যারেক্টারকে একদম মানুষের মতো চেহারা দেওয়া। তো এই যে দেখেন, এই যে এই ছবিটা আমি একটু দেখাই আপনাদেরকে বড় করে। দেখেন, একদম মনে হচ্ছে যে কোনো একটা ছোট বাচ্চা ছাদের উপরে ছিল, ওর একটা ছবি তোলা হয়েছে। এই প্রত্যেকটা ছবি এরকম হয়েছে। ঠিক আছে? এরপর আপনি যদি গ্রাফিক্সে দিতে চান, গ্রাফিক্সে আসবে। আপনারা সবাই একটু মানে আমাকে নক না করে একটু মেসেজ দেন। আমি ক্লাস শেষে আপনাদের সবার মেসেজ পড়ে দিব। চিন্তা করার কিছু নেই। ঠিক আছে? কিন্তু এখন ক্লাস করা অবস্থায় কারো মেসেজের রিপ্লাই দেওয়াটাও ঠিক হবে না। টাইম লস হবে। দেখেছেন? গ্রাফিক্সের মতো এসেছে। তো যাই হোক, আমার ছিল আর্টের মতো, আমি আর্ট করে নিলাম। আর এখানে হচ্ছে নিচে যদি যান, নিচে গেলে দেখবেন যে স্টাইল আছে। যদি আপনি এখানে আ আ একটুখানি মানে রিয়ালিস্টিক একটা ছবির মতো করতে চান, আরো সুন্দর করতে চান, তাহলে আপনি ডিজিটাল আর্ট দিতে পারেন। ঠিক আছে? বা লেয়ার পেপার দিতে পারেন। এগুলো করতে পারেন। তারপরে হচ্ছে কালার অ্যান্ড টোন যদি দিতে চান, আমি এখানে কুল টোন দিলাম। তারপরে লাইটিং হচ্ছে আমি পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে একটুখানি আম উজ্জ্বল করতে চাই, যেন এই ছবিটা বেশি যেন আসে। ছবিটা যেন বেশি উজ্জ্বল দেখায়। পেছনের সাইডগুলো যেন একটুখানি ডিম আসে। যেন আমার মূল যে সাবজেক্টে যে বাচ্চাগুলা, এই বাচ্চাগুলোর ছবিটা যেন খুব স্পষ্ট আসে। ঠিক আছে? এভাবে করে দিব। তারপরে কম্পোজিশন, আপনি যদি এখানে করতে চান কম্পোজিশন করতে পারেন। ঠিক আছে? আপনার ইচ্ছা ন্যারো ডেপথ টু ফিল, শর্ট ফ্রম বিলো, ঠিক আছে? ব্লার ব্যাকগ্রাউন্ড, আপনি ব্যাকগ্রাউন্ড ইচ্ছা করলে ব্লার করে দিতে পারেন। ঠিক আছে? তখন দেখবেন যে পেছনের ব্যাকগ্রাউন্ডগুলো ব্লার হয়ে গিয়েছে। তো আমি মূলত এখানে কোনো কিছুই করতে চাচ্ছি না। কারণ আমার কাজ আরো কিছু কাজ আছে। তো এই যে দেখেন এগুলার পুরা, পুরা পয়েন্ট টু পয়েন্ট আমি কনটেন্ট, তারপরে হচ্ছে আপনার আম কি বলে এটাকে? আপনার এক্সপেক্ট রেশিও, মানে এভাবে আপনি ছবিগুলোকে তৈরি করতে পারবেন। ঠিক আছে? এই তৈরি করার পর এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। আমি খুব অল্প, অল্প করে দেখাবো। বুঝতে পেরেছেন? আমি মানে এটার ভিডিওটা খুব বড় হবে, ক্লাস বড় হবে। আমি এত বড় করে দেখাচ্ছি না। ক্লাস আমি শর্ট করে করব। মানে আসলে মন মানসিকতাটাও খুব ভালো না। শরীর মন মানসিকতা ভালো না থাকলে
শরীর ভালো থাকলেও দেখা যায় যে কাজ করা যায় না। বাট শরীর খারাপ থাকলে বা মন মানসিকতা ভালো থাকলে অনেক কিছুই করা যায়। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা ছবি আমি বড় করেছি। কোনো ছবি যদি আপনি ডাউনলোড করতে যান, এখানে অ্যারো চিহ্নটা আছে, এটা দিয়ে আপনি ছবিটাকে ডাউনলোড করে নিতে সেভ করতে পারেন। ঠিক আছে? এখন দেখেন এখানে শো সিমিলার একটা বাটন আছে। শো সিমিলার দিলে কি হবে? এই যে মেয়েটার ছবিটা আমি বড় করেছিলাম, এর মতোই কিছু ছবি আপনাকে তারা প্রোভাইড করবে। এখান থেকে নিয়েও আপনি কাজ করতে পারেন। একটু অপেক্ষা করি। এই যে দেখেন, এ যেমন চাঁদের দিকে তাকিয়ে আছে, এও চাঁদের দিকে তাকিয়ে আছে, এও মানে চাঁদের দিকে তাকিয়েছে। মানে সবাই এরকমভাবে চাঁদের দিকে তাকিয়ে আছে। ঠিক আছে? তো দেখলেনই তো একটা ছবি দেখালাম যে শো সিমিলার করতে চাইলে এরকম আরও ছবি পাবেন। এই চিহ্নটা দিয়ে এই কাজটা করতে পারবেন। পাশে আরেকটা আছে জেনারেটিভ ফিল। এই জেনারেটিভ ফিলটা খুব মজার একটা জিনিস। এইটা দিয়ে আপনি যদি এই মেয়েটার পাশে কোনো একটা সাবজেক্ট চান, যেমন ধরেন আপনি এই মেয়েটার পাশে কোনো একটা ওর পাশে কিন্তু কোনো টেডি বিয়ার নেই। তো আমরা চাচ্ছি যে ওর পাশে একটা টেডি বিয়ার দিতে চাচ্ছি আমি। যে ওর পাশে একটা ছোট টেডি বিয়ার থাকুক। ঠিক আছে? ও চাঁদ দেখছে, পাশে ওর টেডি বিয়ারটা কিনে রাতের বেলা একা। বাচ্চা রাতের বেলা একা ছাদের মধ্যে চাঁদ দেখছে টেডি বিয়ার নিয়ে। যদি আমি এটা চিন্তা করি, আমি জাস্ট এই যে দেখেন এই যে ঘুরছে যে এটাকে, যে জায়গাটায় টেডি বিয়ারটা আমি আনতে চাই, আমি ঠিক সেই জায়গাটার মধ্যে আমার মাউস দিয়ে ক্লিক করব। মাউস দিয়ে ক্লিক করার পরে এখানে দেখেন এইরকম যদি আমি নিচে তো এখানে অ্যাড এসেছে, এই লেখাটা আসছে আপনারা বুঝতে পারছেন না যে কেমন হয়েছে। তো ওপরে একটা ক্লিক করে দেখায় যে কেমন হবে। দেখেছেন? এরকম একটা বলের মতো হবে। তো আমার তো এখানে টেডি বিয়ার রাখার প্রয়োজন নয়। আমি তো নিচে চেয়েছি মেয়েটার পাশে, নিচে তো একটা দিয়েছি। এইটাকে আমি পরিষ্কার করে দিব। মানে এটাকে আমি চাচ্ছি না, এটাকে আমি ক্লিয়ার করে দিব। জাস্ট কোনো কিছু না, এখানে ক্লিয়ার বাটন ক্লিক করে ক্লিয়ার করে দিলাম। আর এই চিহ্নটাকে আমি ঠিক বাচ্চাটার এই পাশে রাখতে চাচ্ছি, এইজন্য এখানে পরে আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এখানে লিখব টেডি বিয়ার। টেডি বিয়ার লিখে এখানে আমি জেনারেট করে দেব। একটু অপেক্ষা করতে হবে টেডি বিয়ারটা আসতে। একটু তো এই যে এসে পড়েছে। দেখেন এই যে পাশে কিন্তু কি হয়েছে? টেডি বিয়ারের ছবিটা এসেছে। বাচ্চার পাশে টেডি বিয়ারের ছবি। এখন আমি এখানে কিপ করে দিচ্ছি। বাস। যাও, যা। না, এটা খায় না, এদিকে নিয়ে আসো। একটু অপেক্ষা করো। আসো এদিকে আসো, এটা খায় না। দাও আমার কাছে।